হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আমি আছি নয়ন। আর আজকে কথা বলবো কিভাবে আপনারা WHM থিম এবং সাথে WHM ফুললি ফ্রিতে পাবেন। তো কিভাবে কি করতে হবে A to Z এই ভিডিওতে দেখাবো, ঠিক আছে? তো দেখেন, এই মোস্ট পপুলার এইটা হচ্ছে আমাদের রিসেলার প্যাকেজ, ঠিক আছে? তো আপনারা যদি এই প্যাকেজটা নেন তাহলে এর সাথে আমরা WHM CS ফ্রিতে দেবো, ঠিক আছে? আর রিসেলার টার্বো আর রিসেলার এন্টারপ্রাইজ এই দুইটা যদি পারচেস করেন তাহলে হচ্ছে WHM থিম আর প্লাস WHM আমরা ফ্রিতে দিব। আর A to Z আমরা ইনস্টল করে দিব। আর এই ভিডিওতেও দেখাবো যে কিভাবে আপনারা WHM আর WHM থিম ইনস্টল করবেন। A to Z দেখাই দেবো, ঠিক আছে? তো চলেন ভিডিওটা শুরু করি। তো প্রথমে আপনাকে সি প্যানেল ভিতর চলে আসবেন। আমি তো সাবডোমেন ক্রিয়েট করে এটা করবো, ঠিক আছে? এইটার ভিতর আমি জাস্ট সরি, এটা না, এই উপরেরটার ডেমো এইটার ভিতর আমি মনে করেন ইনস্টল করবো, ঠিক আছে? তো চলেন এইখানে আমরা ফাইল ম্যানেজারে চলে যাই। ওকে, ফাইল ম্যানেজারের ভিতর আসার পরে দেখেন আমি সাবডোমেন ক্রিয়েট করছি, এটা ডেমো nhosting.shop, ঠিক আছে? তো এইখানে এই ফাইলটা আপনাদের আমি দিয়ে দিব, ঠিক আছে? যারা পারচেস করবে তাদেরকে আমি কন্ট্যাক্ট করলে আমি দিয়ে দিব এই ফাইলটা। তো এই ফাইলটা আমার অলরেডি আপলোড করা আছে, আপনাদের তো আপলোড করা লাগবে না, ঠিক আছে? তো এইটা আমি জাস্ট এখানে একজাক্ট করি। ওকে, অনেক বড় ফাইল, সেজন্য আমি মনে করেন আমি অলরেডি করে রাখছি যাতে সময় কম লাগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিন। ওকে, তো দেখেন ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? তো তারপর আমি ভিন ডট লেখা আছে, দেখেন ভিন ডট এর ভিতর চলে যাব। যাওয়ার পর এখানে নিচে লেখা আছে WHMCS, ঠিক আছে? দেখেন লেখা আছে WHMCS। এইখানে চলে যাব, এর ভিতর এই ফাইলটার ভিতর, তারপর লিভ। ওকে, আসার পরে এখানে আপনাদের এখানে এখানে যে জিনিসটা আছে লাইসেন্স, এইটা জাস্ট আপনারা ডিলিট করে দিবেন। ওকে, আমি ডিলিট করে দিই। ওকে, এইখানে আপলোড করতে হবে, আপলোডে ক্লিক করে চলে যাবেন। দেখেন এইখানে আসার পর WHM12 এর ভিতর দেখেন এই লাইসেন্সটাও আপনাদের ফ্রিতে দিয়ে দিব, ঠিক আছে? প্যাকেজ পারচেস করার পরে। ওকে, দেখেন হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা রিলেট করব, ওইটা চলে আসবে এখানে। ওকে, ইনস্টল হয়ে গেছে, রিলোড। ওকে, তো এখন আমরা কি করব? এখন আমরা জিনিসটা একটু লোড করি। ওকে, ক্লিক নাও। ওকে, আমরা তারপরে অ্যাগ্রি, তারপরে বিগিন ইনস্টলেশন। ওকে, আমাদের এখানে ডাটাবেস ক্রিয়েট করতে হবে, ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ওকে, আর লাইসেন্সটা এটা। ওকে, এখন আমরা ডাটাবেস ক্রিয়েট করব। টুলসে চলে যাব, যাওয়ার পর এখানে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, ঠিক আছে? ম্যানেজ মাই ডাটাবেস। ওকে, চলে আসলাম। আসার পরে এখানেই আমরা থ্রি থ্রি দিয়ে আপনাদের যে কোনো একটা নাম দিয়ে দিবেন, ক্রিয়েট ডাটাবেস। ক্লিক করার পর ব্যাকে চলে আসবেন। ওকে, আসার পর দেখেন এখানে আসার পর দেখেন এখানে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে 33। ওকে, আসার পর এখানে আমি সেম নাম দিয়ে দিই, সমস্যা না। আর একটা পাসওয়ার্ড জেনারেট করি, এটা তো আপনারা পারেন আশা করি। ওকে, আমরা এটা কপি করে নিই, ইউজ দিস পাসওয়ার্ড, ক্রিয়েট ইউজার্স। দেখেন এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে, ওকে, আমি ব্যাকে চলে আসি, নিচের দিকে আসবো। আসার পরে দেখেন এইখানেই 33 দিবেন আর এইখানে 33 দিবেন। দেওয়ার পর অ্যাডে ক্লিক করবেন। দেখেন এইখানে এটা অল করে দিবেন, দিয়ে মেক চেঞ্জ। ওকে, আমি ব্যাকে চলে আসি। ওকে, এরপরে আপনাদের লোড নেওয়ার পরে দেখেন এখানে লাইসেন্স দিবেন আর নিচে আসছে 21 দিবেন। আর এখানে ডাটাবেস, সরি আমি ডাটাবেসের ওইটা কপি করিনি। এখানে এখানে যে ডাটাবেস নেমটা আছে, ওকে, আর ডাটাবেস নেমটা এখানে জাস্ট কপি করে দিব। পাসওয়ার্ডটা আমি এটা দিছিলাম, আর এখানে জাস্ট ডাটাবেস নেম আমি সেমই রাখছি। ওকে, কন্টিনিউ। ডাটাবেস ইনস্টল হচ্ছে। ওকে, ওয়েট করেন। ওকে, এইখানে জাস্ট আমি আমার নাম দিয়ে দিব, মেল দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিব, দিয়ে কমপ্লিট সেট। দেখেন এখানে কি লেখা আছে, ডিলেট ইনস্টল ডাইরেকশন। দেখেন, তো আমরা জাস্ট এইখানে চলে যাব ডেমো ফাইলের ভিতর, এটা আছে আমাদের সাবডোমেন। ওকে, এখানে দেখেন ইনস্টল নামে একটা ফাইল আছে, ফাইলটা এটা এটা আমরা জাস্ট ডিলিট করে দিব। ওকে, ডিলেট। ওকে, তারপর কি বলছে যে কর্ন জব অ্যাড করতে হবে। ওকে, আমরা জাস্ট কর্ন জবটা অ্যাড করবো এখানে। আর টুলসে চলে যাবে, এখানে লিখতে পারি কর্ন জব, কর্ন জব। ওকে, ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এইখানে
আপনার প্রথমটা সিলেক্ট করতে পারেন, করার পর কপি পেস্ট, অ্যাড নিউ, ক্রিয়েট জবস, জবস ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন আমরা জাস্ট গো টু এখানে অ্যাডমিন এরিয়া নাও। ওকে, আমরা জাস্ট ফিল আপ করে লগ ইনে ক্লিক করবো। দেখেন ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে, ইজি। আর এর অনেক ধরনের কাজ আছে, সেটা আমি নেক্সট ভিডিওতে কভার করে দিব, যে কোনটা কিভাবে করতে হয়, প্যাকেজ কিভাবে অ্যাড করতে হয়, A to Z। ওকে, আর যারা নিবেন তাদের কোনো সমস্যা হলে আমরা সেট আপ করে দেবো, ফুল সেট আপ করে দেবো, সমস্যা নেই। ওকে, সেট আপ হয়ে গেছে। এখন আমরা থিম ইনস্টল করব। তো কিভাবে করতে হবে, আপনাকে প্রথমে ফাইলে চলে আসতে হবে। ওকে, ফাইলে আসার পর এইখানে দেখেন টেমপ্লেট লেখা আছে। দেখেন এইখানে জাস্ট টেমপ্লেটের ভিতর আপলোডে ক্লিক করবেন, ক্লিক করার পর সিলেক্ট ফাইল, আসার পর এইখানে আপনাকে এই ফাইলটাও দিয়ে দিব, এইটা দিয়ে দিব আর এইটা দিয়ে দিব। এর ভিতর দেখেন ল্যাগম 2 লেখা আছে, এটা জাস্ট আমরা ওপেনে ক্লিক করব, একটু টাইম নেবে, তারপর আপলোড হয়ে যাবে। 100% হয়ে গেছে, ওয়েট করেন, একটু টাইম নেয়। দেখেন আপলোড হয়ে গেছে, যতক্ষণ না এইখানে গ্রিন কালার আসছে ততক্ষণ ওয়েট করবেন, করার পরে এখানে জাস্ট রিলোড করবেন। এটা আমি কেটে দিই। ওকে, এখন চলে আসছে, এটা জাস্ট এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট। ওকে, আরেকবার রিলোড দিই, দেখেন ইনস্টল হয়ে গেছে। ওকে, তো এইটা কিভাবে তারপর মডিউলও আপলোড করতে হবে। দেখেন আবার ব্যাকে চলে আসলাম, আসার পর দেখেন লেখা আছে মডিউলস, মডিউলসে যাওয়ার পর অ্যাডঅনস, এখানে আরেকটা ফাইল আপলোড করতে হবে। আপলোডে চলে যাব, সিলেক্ট ফাইল। ওকে, এখানে RS থিম জিপ। ওকে, এটা আমরা আপলোড করে দিব, 4 MB একটা ফাইল। ওয়েট করেন, দেখেন হয়ে গেছে। ওকে, রিলোড করব, এক্সাক্ট, দেখেন ইনস্টল হয়ে গেছে। রিলোড করি, দেখেন চলে আসছে। ওকে, দেখেন এই ফাইলটা। এখন এটা অ্যাক্টিভ করতে হবে WHMCS এর ভিতরে গিয়ে। ওকে, আমরা চলে যাব এখানে সিস্টেম, এখানে লিখবো, সার্চ দেবো অ্যাডন্স। দেখেন এখানে সার্চ দেবো অ্যাডন্স মডিউলস। ওকে, আসার পর দেখেন উপরে কিন্তু শো করতেছে RS থিম, এটা জাস্ট অ্যাক্টিভ। ওকে, দেখেন তারপর কনফিগারেশন ক্লিক করে ফুল অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে সেভ চেঞ্জ। ওকে, কমপ্লিট। এখন আমরা এটা যদি সার্চ দেই, এটা WHM এর ডিফল্ট থিম, ঠিক আছে, আসেনি এখন। তো আমাদের কি করতে হবে, এখানে আপনারা জেনারেল সিস্টেম সেটিং এ যাবেন, জেনারেল সেটিং এ যাবেন, এখানে আপনার পাসওয়ার্ডটা চাইবে, কনফার্ম। ওকে, তারপর নিচের দিকে দেখেন ল্যাগম 2। ওকে, সেভ চেঞ্জ। আর এখানে কোম্পানির নাম, আমাদের কোম্পানির নাম এন হোস্টিং। ওকে, আমরা এন হোস্টিং লিখি। ওকে, চলেন সেভ চেঞ্জ, সেভ চেঞ্জ। ওকে, আবার রিলোড করি। ওকে, দেখেন এখানে কালো আসতেছে, কারণ এটা হচ্ছে মনে করেন যে অন্য একটা ইস্যু খুলি, কারণ মাঝে মধ্যে হয় কি যে কুকিজের জন্য এরকম দেখায়। দেখেন এরকম একটা থিম, সুন্দর থিম পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে আরো সেটিং আছে, অনেক কিছুই আছে। দেখেন কোম্পানির নামে এন হোস্টিং চলে আইছে, ঠিক আছে। তো এইটা আপনারা খুব ইজিলি ফ্রিতে পেয়ে যাবেন, যদি আপনারা এই দুইটা, যে কোনো একটা, এই দুইটার ভিতরে যে কোনো একটা পারচেস করেন। আর মোস্ট পপুলার এটা যদি পারচেস করেন তাহলে শুধু WHMS পাবেন, ঠিক আছে। আর এটা আমরা A to Z আপনাদের সেট আপ করে দিব, সমস্যা নেই। আপনারা জাস্ট লাইভ চ্যাটে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সবকিছু A to Z কমপ্লিট করে দিব। তো এই ছিল আজকের মতন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন।